আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমার সৎ কাজের আদেশগুলি কাজে লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া এটা তোমার কাজে লাগবে, আর আল্লাহর জিকির তোমার কাজে লাগবে। এখন আমার আল্লাহ বলতেছেন, আমার জিকির করবি, আমার জিকির করবি, আমি আল্লাহ তোদেরকে শিখাইয়া দিতেছি। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুরে মানলেই আমি আল্লাহরে মানা হয়ে যায়। মারহাবা কয় না? আমার বন্ধুরে, আমার বন্ধুর কথা মোবারক মানলে আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। আমার বন্ধুরে চিনলে আমি আল্লাহকে চিনা হয়ে যায়। এখন আম্মাজান উম্মে হাবিবা বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি হবেন, অন্তরটা পরিষ্কার হবে। আরেক জায়গায় আল্লাহ বললেন, ইল্লা মান আতাল্লাহা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ধন সম্পদ আওলাদে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার অন্তঃকরণ ছাড়া আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের আদেশ দেওয়া। এখন ভালো কাজগুলি কি? অনেক ভালো ভালো কাজ আছে, কিন্তু আমার অভিমত হলো সর্বশ্রেষ্ঠ ভালো কাজ হলো আমার হাবিবুল্লাহর প্রেমে পাগল হয়ে যাওয়া। ঠিক নিও, এর সে আর ভালো কাজ হতে পারে না, যেহেতু আল্লাহ নবীকে ভালোবাসেন। আম্মা জান বললেন, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। আমার অভিমত, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আমার অভিমত, সে অভিমত হলো হাবিবের প্রেমের চেয়ে আর ভালো কোনো কাজ হইতে, এর চেয়ে ভালো কোনো কাজ হইতে পারে না। সেই ভালো কাজগুলি সাহাবা আজমাইনরা করে গেছেন। যুদ্ধের ময়দানে তিনজন সাহাবী একবারে ইন্তেকাল মুবারকের কাছাকাছি। নবীজি বললেন, যাও শেষ সময় তাদের কি মনে চায় একটু জেনে আসো। ফাঁসির আসামি যারা, তাদেরকে কিন্তু লাস্ট প্রশ্ন করা হয়, তোমার এই শেষ মুহূর্তে কোনো কিছু আবদার আছে কিনা, কিছু খাইতে মনে চায় কিনা, বা কোনো কিছু দেখতে মনে চায় কিনা, যেহেতু এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার ওই তিনজন সাহাবী একজনের পর একজন, একজনের পর একজন তারা শহীদ হতে যাচ্ছে। জিজ্ঞাসা করো এই শেষ মুহূর্তে তাদের কি মনে চায়। সাহাবীরা গেছে, যা জিজ্ঞাসা করলেন, একজনকে প্রশ্ন করলেন, আপনার কি মনে চায়? যেহেতু আপনি চলে যাচ্ছেন পরপারে, যেহেতু আপনি বিদায় নিতে চলেছেন, এখন আপনার কাছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, এই লাস্ট মুহূর্তে আপনার কি মনে চায়? সাহাবী বলে দিলেন, আমার কি মনে চাই শুনবা? কয়, হ্যাঁ শুনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা যদি আমার সামনে থাকতো আর আমি দেখতে থাকতাম, আজরাইল জান কবজ করতো, আজরাইল জান কবজ করে নিয়ে যাইতো, আমি শুধু নবীজির দিকে তাকিয়ে থাকতাম, এইটা আমার শেষ চাহিদা। এই বাটপারেরা যদি ওই সময় থাকতো, ওই দিন একটা বেদাত, আর তুই দেখবি আল্লাহর দিকে, কথা কয় না, তুই দেখবি আল্লাহর দিকে, আল্লাহর দিকে চাবি, নবীজির দিকে চাবি কেন? এটা বেদাত, এটা শিরক, নাউজুবিল্লাহ কয় না। অথচ এই সাহাবীরা কোন সাহাবী? যাদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওই আল্লাহ আরেক জায়গায় বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আমার আল্লাহকে বন্ধু, এই মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? আমি সন্তুষ্ট হওয়ার কারণ হলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা
লাকা তাহাতা শাজারা, এরা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। ওই সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ বললেন আমি এদের প্রতি সন্তুষ্ট, এলে তাদের মনে হয় তাদের সম্মান আছে, কথা পায়। সেই সাহাবী বলতেছেন ইন্তেকালের সময় আমার কি মনে চায় জানতে চাও? কাহা জানতে চাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থাকবে আর আজরাইল আমার জান বের করে নিয়ে যাবে, এইটাই আমার শেষ চাহিদা। আর এক সাহাবীর কাছে গেল, তোমার কি মনে চায়? আমার অন্তর মোবারকে চায় হাবিবের কদম মোবারকে আমার দুইটা ঠোঁট লেগে থাকবে। সুবহানাল্লাহ। হাবিবের কদম মোবারকে আমার দুইটা ঠোঁট লেগে থাকবে, এই মুহূর্তে জান বাহির করে নিবে আজরাইল, এইটা আমার শেষ চাহিদা। আমার ঠোঁট লেগে থাকবে হাবিবের কদম মোবারকে। এই অবস্থায় আমার জানটা বের হয়ে গেলে আমার জন্য বড় সৌভাগ্যের কথা। আমি অনেক খুশি, আমার অনেক সন্তুষ্ট হওয়ার কথা, কারণ আমার ঠোঁট দুইটা আমার হাবিবের কদম মোবারকে লাগা অবস্থায় আমার জান বের হয়েছে। সাল্লাল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، محبت پڑی اعوذ باللہ من الشیطان بسم الله الرحمن الرحيم، ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، ربنا تقبل منا إنك أنت السميع العليم، في شان حبيبه صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا محمد وعلى আর
একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে, কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে, জোগাড় কিছু করছো নি বাবারা কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা গফুরুর রহিম তুমি আল্লাহ লা ইলাহা মওলা গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। শুকর সুজুদ আদায় করছে আল্লাহর দরবারে। পবিত্র ঈদে মিলাদ শেষ জুমা, তাই না? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে 11টি মাস পরে মুবারক সংবাদ নিয়ে এসেছিলেন যে মাস, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই 4 মাসে কিন্তু পাঠায় না। যদি 4 মাসে পাঠাইতো তাইলে যারা বাতিল, আজকে কিতাবে পড়লাম, খেয়াল করছেন কিনা,
যারা আজকে খুব বেশি ফেতনা করতেছে, ফেতনা সমাজে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমি যে করে দেখছি একটারও চেহারা সুন্দর না। এটা কেন? এটা আছে কিতাব থেকে শুনবেন। কারণ কি? আমরা কালা সালা যাই, আমার দেখতে অত খারাপ লাগে না, কথা পায়। আমরা কালা সালা যাই আছি, একবারে বেশি কালো বক্তা হইল আমাদের লাইনে দেখলো চেহারার মধ্যে নূর। আর এরা কোন কারণে? তাও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কথা, কেন মানুষের চেহারা থেকে নূর চলে যায়? কোন কারণে মানুষ চেহারার আলো থাকে না? দেখলেই বোঝা যাবে। এই যে যতগুলি বেজাল্লা বক্তা, বেজাল্লা আলেম, খেয়াল করে তাদের চেহারাগুলো, এর মধ্যে আমি এদের নামও নিতে চাই। তো আল্লাহ যে আমাদেরকে হক পথে, আমিন কন, হক পথে, হক সিলসিলায়, তরিকতের লাইনের সবচেয়ে বড় তরিকা, বড় বিশ্বাবলী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সহ কাউকে কিন্তু বড় পীর পায় না। কথা কয় না, দেখি মিথ্যা কথা বলতেছি। যত বড় বড় পীর আছে, কাউকে কিন্তু বড় পীর বলা হয় না। আমরা যেই তরিকতে আছি, তরিকতের শায়েখ যিনি, তাকে বড় পীর বলা হয়। এক বাক্যে সমস্ত ওলি আল্লাহরা তাকে বড় পীর হিসাবে মানে। এই হক সিলসিলায় আল্লাহ আমাদেরকে রেখেছেন, যেই সিলসিলায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ সালাম, যেই সিলসিলার ভিতরে হাবিবের উপর দুরুদ শরীফ পড়া হয়। দুরুদ শরীফ সবাই পড়ে, কিন্তু সালাম দিতে চায় না। ঠিক নিয়ম? যদি আল্লাহর কোরআন মানো, তাইলে সালামও, দুরুদও পড়তে হবে, সালামও দিতে হবে। যদি তুমি দুরুদ শরীফ পড়ো আর সালাম না দাও, তাইলে কোরআন পুরাপুরি মানা হলো না। তো আজকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন পারা? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কয় পারা এটা? হ্যাঁ, 15। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ ওয়াজ করলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই ব্যাপারে তোমাদের জ্ঞান নাই, যেই ব্যাপারে তোমাদের জ্ঞান নাই, ওই ব্যাপারটা তুমি পড়ে যাও না, ওই ব্যাপারটা তুমি চিন্তা করো না। কেন? আল্লাহ বলতেছেন বিহি ইলমুন ইন্নাস সামআ, যেটা তোমরা শুনবা, যদি সেটা মিথ্যা কথা হয়, যদি সেটা মিথ্যা কথা হয়, তাহলে যিনি বলছেন তারও গুনাহ, যিনি শুনছেন তারও। এই জন্য ওয়ালা সামআ, তোমাদের কানের বিচার হবে। কে বলতেছেন? ইউটিউব দেখেন ভালো করে, হ্যাঁ করে দেখেন। আল্লাহ বলতেছে তোর কানের বিচার করব। তুই এটা শুনতে গেলি কেন? আচ্ছা, তুই এটা শুনতে গেলি কেন? তারপরে কি? সামআ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেই, যেই ব্যাপারে তোমাদের জ্ঞান নাই করেছেন। আমি মনে করেছি পুরান চাদরটা উঠায়া আমাকে নতুন একটা চাদর বিছিয়ে দিবে, যেহেতু আমি তোমার ফাদার, যেহেতু আমি তোমার পিতা, যেহেতু আমি তোমার বাবা, আমাকে এই পুরান চাদর মোবারকে কেমনে তুমি বসাইবা, এই চিন্তা করে তুমি মনে হয় পুরান চাদর মোবারকটা উঠাচ্ছ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান বলেন, না, আপনি ভুল চিন্তা করেছেন। যেই খাট মোবারকে চাদর মোবারকটা বিছানো আব্বা, আপনি আমার বাবা হতে পারেন। আম্মা জান কি বুঝলো আর বাটপারের দল বর্তমানে কি বুঝলো? কালকে না পরশু আমি একটা জিনিস দেখে এত মানে 100% যদি গোয়েন্দা দিয়ে সরকার ধরতো এগুলারে 100% প্রমাণ হবে এরা ইহুদিদের দালাল। আরেকটা তথ্য পেয়ে আমি খুব আশ্চর্য হয়েছি যে ইবনে তাইমিয়ার কথা তারা বলে, এই ইবনে তাইমিয়ার দাদা কিন্তু ইহুদি। ইবনে তাইমিয়ার দাদা কিন্তু ইহুদি। এই জন্য তার কাছ থেকে কিছু ইহুদি ইহুদি কথা আসছে। এই ইহুদি কথাগুলি তারা সমাজে বলে বেড়ায় আর ফতনা ছড়ায়। পরশুদিন মনে হয় আমি ইউটিউবের খবরটা দেখি, মাঝে মাঝেই দেখি, দেখলাম আল্লাহ জানে এদেরকে কোন জায়গায় রাখবে, এরাও তো মারা যাবে একদিন, আগে আর পরে। এতদিন কি শুনেছেন, আজকে কি বলতেছে আমরা জানি। 10 জন জাহান্নামের ওয়ার্ডার হয়ে গেছে। একজন হক্কানি হাফেজ ওই 10 জনকে সুপারিশ করে, বরঞ্চ এক বেয়াদব তিনি বলেছেন হাফেজ সাহেবরা সরাসরি জাহান্নামে যাবে। কি বুঝলেন? শবে বরাতের রোজা হারাম বলছে, শবে মেরাজের রোজা হারাম বলে, আজানের দোয়া জায়েজ নাই বলে, মিলাদুন নবী জায়েজ নাই বলে, নামাজের পরে মোনাজাত না জায়েজ নাই বলে। যত ধরনের, আমার মনে হয় একটা জিনিসও কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কথা এটা ভুল। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কোথায় যাবেন? এই জন্য আমার আল্লাহ বললেন, কানের বিচার হবে, চোখের বিচার হবে, তোমার অন্তরের বিচার হবে। আমি কাউকে ছাড় দিব না, আমি কাউকে ছাড় দেওয়ার, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি লালন পালন করি, আমি তোমাদেরকে লালনেওয়ালা পালনেওয়ালা, আমি তোমাদেরকে ছাড়ব না। মিথ্যা কথা শুনে ওই মিথ্যা কথা আবার মানুষের কাছে প্রচার করো, মিথ্যা ফিতনা শুনে ফিতনা সমাজের মধ্যে সৃষ্টি করো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম আমার হাবিবুল্লাহর মাধ্যমে। আমি তোমাদের কানের বিচার করব, তোমাদের অন্তঃকরণের বিচার করব। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আম্মা জান বলতেছেন, আব্বা আপনি ভুল চিন্তা করেছেন। কেমন ভুল? আব্বা আপনি ভুল চিন্তা করেছেন। এই চাদর মোবারকে আমার নূরের নবী শয়ন করে, এই চাদর মোবারকে আমার হাবিবুল্লাহর বডি মোবারক লাগছে। আপনি চিন্তা করছেন পুরানটা উঠে আমি নতুনটা বিছাবো। না না না, যেই চাদর মোবারকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক, পা মোবারক, বডি মোবারক লেগেছে, আপনি আমার বাবা হতে পারেন, এই চাদর মোবারকে আপনাকে আমি বসতে দিতে পারি না। সেই আম্মা জান
সেই আম্মাজান বলতেছেন মানুষের তিনটা জিনিস কাজে লাগবে। ওই তিনটা জিনিসের এক নম্বর জিনিস হলো বিমারুফিন, সৎ কাজের আদেশ দেওয়া, আও নাহয়াম আন মুনকারিন, অসৎ কাজে বাধা দেওয়া, আও যিকরুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, এবং আমার আল্লাহর জিকির। কার জিকির? জোরে কয় না। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমার সৎ কাজের আদেশগুলি কাজে লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া এটা তোমার কাজে লাগবে, আর আল্লাহর জিকির তোমার কাজে লাগবে। এখন আমার আল্লাহ বলতেছেন, আমার জিকির করবি, আমার জিকির করবি, আমি আল্লাহ তোদেরকে শিখাইয়া দিতেছি। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুরে মানলেই আমি আল্লাহরে মানা হয়ে যায়। মারহাবা কয় না? আমার বন্ধুরে, আমার বন্ধুর কথা মোবারক মানলে আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। আমার বন্ধুরে চিনলে আমি আল্লাহকে চিনা হয়ে যায়। এখন আম্মাজান উম্মে হাবিবা বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি হবেন, অন্তরটা পরিষ্কার হবে। আরেক জায়গায় আল্লাহ বললেন, ইল্লা মান আতাল্লাহা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ধন সম্পদ আওলাদে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার অন্তঃকরণ ছাড়া আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভালো কাজের আদেশ দেওয়া। এখন ভালো কাজগুলি কি? অনেক ভালো ভালো কাজ আছে, কিন্তু আমার অভিমত হলো সর্বশ্রেষ্ঠ ভালো কাজ হলো আমার হাবিবুল্লাহর প্রেমে পাগল হয়ে যাওয়া। ঠিক নিও, এর সে আর ভালো কাজ হতে পারে না, যেহেতু আল্লাহ নবীকে ভালোবাসেন। আম্মাজান বললেন, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। আমার অভিমত, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আমার অভিমত, সে অভিমতটা হলো হাবিবের প্রেমের চেয়ে আর ভালো কোনো কাজ হইতে, এর সে ভালো কোনো কাজ হইতে পারে না। সেই ভালো কাজগুলি সাহাবা আজমাইনরা করে গেছেন। যুদ্ধের ময়দানে তিনজন সাহাবী একবারে ইন্তেকাল মুবারকের কাছাকাছি। নবীজি বললেন, যাও শেষ সময় তাদের কি মনে চায় একটু জেনে আসো। ফাঁসির আসামি যারা, তাদেরকে কিন্তু লাস্ট প্রশ্ন করা হয়, তোমার এই শেষ মুহূর্তে কোনো কিছু আবদার আছে কিনা, কিছু খাইতে মনে চায় কিনা, বা কোনো কিছু দেখতে মনে চায় কিনা, যেহেতু এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার ওই তিনজন সাহাবী একজনের পর একজন, একজনের পর একজন তারা শহীদ হতে যাচ্ছে। জিজ্ঞাসা করো এই শেষ মুহূর্তে তাদের কি মনে চায়। সাহাবীরা গেছে, যায় জিজ্ঞাসা করলেন, একজনকে প্রশ্ন করলেন, আপনার কি মনে চায়? যেহেতু আপনি চলে যাচ্ছেন পরপারে, যেহেতু আপনি বিদায় নিতে চলেছেন, এখন আপনার কাছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, এই লাস্ট মুহূর্তে আপনার কি মনে চায়? সাহাবী বলে দিলেন, আমার কি মনে চাই শুনবা? কয় হ, শুনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা যদি আমার সামনে থাকতো আর আমি দেখতে থাকতাম, আজরাইল জান কবজ করতো, আজরাইল জান কবজ করে নিয়ে যাইতো, আমি শুধু নবীজির দিকে তাকিয়ে থাকতাম, এইটা আমার শেষ চাহিদা। এই বাটপারেরা যদি ওই সময় থাকতো, ওই দিকে একটা বেদাত,
আর তুই দেখবি আল্লাহর দিকে, কথা কয় না, তুই দেখবি আল্লাহর দিকে, আল্লাহর দিকে চাবি, নবীজির দিকে চাবি কেন? এটা বেদাত, এটা শিরক, নাউজুবিল্লাহ কয় না। অথচ এই সাহাবীরা কোন সাহাবী? যাদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওই আল্লাহ আরেক জায়গায় বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আমার আল্লাহকে বন্ধু, এই মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? আমি সন্তুষ্ট হওয়ার কারণ হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, এরা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। এই বায়াতের কথা তো কোনো পিশাব করে নাই, বায়াতের কথা আল্লাহর কোরআনে আল্লাহ চালু করেছেন। মারহাবা। বায়াতের কথা, বায়াত নামাজের সময় ভিডিও কল দেয়। ওই সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ বললেন আমি এদের প্রতি সন্তুষ্ট, এটা তাদের মনে হয় তাদের সম্মান আছে, কথা পায় না। সেই সাহাবী বলতেছেন ইন্তেকালের সময় আমার কি মনে চায় জানতে চাও? কাহা জানতে চাই? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থাকবে আর আজরাইল আমার জান বের করে নিয়ে যাবে, এইটাই আমার শেষ চাহিদা। আর এক সাহাবীর কাছে গেল, তোমার কি মনে চায়? আমার অন্তর মোবারকে চায় হাবিবের কদম মোবারকে আমার দুইটা ঠোঁট লেগে থাকবে। সুবহানাল্লাহ। হাবিবের কদম মোবারকে আমার দুইটা ঠোঁট লেগে থাকবে, এই মুহূর্তে জান বাহির করে নিবে আজরাইল, এইটা আমার শেষ চাহিদা। আমার ঠোঁট লেগে থাকবে হাবিবের কদম মোবারকে। এই অবস্থায় আমার জানটা বের হয়ে গেলে আমার জন্য বড় সৌভাগ্যের কথা। আমি অনেক খুশি, আমার অনেক সন্তুষ্ট হওয়ার কথা, কারণ আমার ঠোঁট দুইটা আমার হাবিবের কদম মোবারকে লাগা অবস্থায় আমার জান বের হয়েছে। আরেক সাহাবী, তিনজন এই কথা বলেই কিন্তু ইন্তেকাল, কথা বলেই ইন্তেকাল। তৃতীয় জনের কাছে যাওয়া হলো, বললেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে হাত মোবারক দিয়ে পানি পান করাইতেন, এই অবস্থায় যদি আমার জানটা বের হয়ে যাইত। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি। সাহাবীরা যাদের জন্য আল্লাহ বললেন তাদের প্রতি আমি সন্তুষ্ট, তারা বলতেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে ইন্তেকাল হতে চাই, কদম মোবারকে ঠোঁট লাগাই ইন্তেকাল হতে চাই, নবীজি হাত মোবারক দিয়া পানি পান করাবে, এই অবস্থা আমার ইন্তেকাল হতে চাই। যদি এই বাটপারের দলেরা থাকতো, না জানি কত কিছু কইত। সাবধানে চলতে হবে, সাবধানে কথা শুনতে হবে, সাবধানে সমাজে সাবধানে কথা বলতে হবে, রাস্তাঘাটে সাবধানে কথা শুনতে হবে। ইউটিউবের বক্তা, ইউটিউব গজবতুল্লাহদের কথা শুনে ঈমান নষ্ট করা যাবে না। এই ঈমান যদি ঠিক সঠিক রাখতে হয় তাইলে সৎ কাজের আদেশ যারা দেয় তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যেহেতু আম্মাজান বলেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আর আল্লাহর জিকির, এই তিনটা কাজ যাদের মধ্যে থাকবে এরাই হবে জান্নাতের মেহমান। এখন এই তিনটা কাজ করতে হইলে জিহ্বার ব্যাপারে সাবধান থাকতে হবে, চোখের ব্যাপারে সাবধান থাকতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন
কানের বিচার করবে, চোখের বিচার করবে। এখন এই জিহ্বার ব্যাপারে, কানের ব্যাপারে, অন্তরের ব্যাপারে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে কিছু জেনে নেই বাবা। সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে যেই জিনিস আমরা জানব, যেই জিনিস আমরা জানতে পেরেছি, সেই জিনিসটা হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকমান হাকিমের কথা আমরা জানি, তাকে বলা হয়েছিল ছাগল জবাই করো, ছাগল জবাই করে সবচেয়ে ভালো জিনিসটা আমার জন্য নিয়ে আসো, সবচেয়ে ভালো জিনিসটা আমার জন্য নিয়ে আসো। উনি জবাই করে হৃৎপিণ্ড, সুবহানাল্লাহ কয় না, আর জিহ্বা, এই দুইটা জিনিস নিয়ে আসছে। এই দুইটা জিনিস নিয়ে আসছে। কয় আচ্ছা এটা কি আনছো? কয় এইটা, এই ছাগলটার মধ্যে সবচেয়ে ভালো জিনিস জিহ্বাটা আর হৃৎপিণ্ডটা, কলিজাটা, এইটা সবচেয়ে ভালো জিনিস। অর্ডার হলো আচ্ছা ছাগলটার মধ্যে আরেকটা ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট যেটা, সেইটা আমার জন্য নিয়ে আসো। তিনি ওই হৃৎপিণ্ডটাই আনলেন আর জিহ্বাটাই আনলেন। লোকমান হাকিম কিছুই বুঝলাম না, ভালোটা আনতে বললাম, জিহ্বা আনলাম, কলিজা আনলাম, আবার খারাপটা আনতে বললাম, তারপরও কলিজা আনলাম এবং কি জিহ্বা আনলাম, ওইটাও ভালো, আবার এইটা খারাপ, এইটা বুঝলাম না। কয় এই দুইটা জিনিস যাদের ভালো, সুবহানাল্লাহ কয় না, জিহ্বা যাদের ভালো, অন্তরটা যাদের ভালো, তার পুরা শরীর ভালো। আর জিহ্বা যার খারাপ, আর কলিজাটা যার খারাপ, মানে কলবটা যার খারাপ, তার সমস্ত শরীরই খারাপ। এই জন্য আমার অন্য কিছু চিন্তা করা লাগে নাই, আমার অন্য কোনো ভাবনা করা লাগে নাই, কারণ আপনি বলেছেন সবচেয়ে ভালো জিনিসটা আমার জন্য নিয়ে আসো, আবার বলেছেন সবচেয়ে খারাপ জিনিসটা আমার জন্য নিয়ে আসো। আমি এই দুইটাকেই পছন্দ করলাম, আর এইটাই বাস্তবতা। যদি আমার জিহ্বা ভালো থাকে, কলবটা ভালো থাকে, আমার শরীরটা ভালো। আর যদি আমার জিহ্বা খারাপ হয়, আমার অন্তর খারাপ হয়, আমার সব জিনিস খারাপ। এই জিহ্বা, এই ব্যাপারে খুব সাবধান থাকা উচিত, মেপে মেপে কথা বলা উচিত। এই জিহ্বা হলো সমস্ত কথার মূল। কথা কি? জিহ্বা ছাড়া তার কথা বলা, জিহ্বা ছাড়া তো কথা বলা যায় না। এই জিহ্বা দিয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ছোট করবেন, খাটো করবেন, এইটাও পারবেন। আবার এই জিহ্বা দিয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানও করতে পারবেন, মিলাদ পড়তে পারবেন, দুরূদ সালাম পড়তে পারবেন, দাঁড়ায়া কিয়াম করতে পারবেন, নবীজির নাম মোবারকে চুমা দিতে পারবেন। কথা কয় না? চুমা দিয়ে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ধরনের ইজ্জত আছে সব আপনি করতে পারবেন। এটা সুরটা মনে আছে নি? ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন সে মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। সবাই ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস কর। আকাশের আকাশের চন্দ্র সূর্য আর তা খুশিতে সকলে আত্মহারা, ও খুশিতে সকলে। বেলা জিহ্বা। লোকমান হাকিম, যার নামে একটা সূরা নাজিল হয়েছে কোরআনের 21 পারায়, তিনি বলতেছেন জিহ্বাই ভালো, কলিজাই ভালো। আবার বলতেছেন জিহ্বাই খারাপ, কলিজাই খারাপ। সেই জিহ্বা দিয়ে ঈদে মিলাদুল ইসলামের মাসে হাবিবের প্রশংসা করতেছো, এই জিহ্বা দিয়া। কথা কয় না? ঈদে মিলাদুন নবী
এসেছে, ঈদে এ মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে আকাশের চন্দ্র সূর্য আর তারা খুশিতে সকলে আত্মহারা, ও সকলে নবী প্রেম আকাশে আর বাতাসে, নবী প্রেম আকাশে আর বাতাসে, খুশি খুশি মাছে আর গাছে, খুশি খুশি মাছে সবাই খুশি খুশি মাছে আর ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে। আরে এই জিহ্বা কত দামি জিনিস, জিহ্বা কত মূল্যবান জিনিস, কত মোবারক জিনিস, যদি সেটা মোবারক কাজে লাগাই। জিহ্বার সিকিউরিটির জন্য কিন্তু দুইটা জিনিস আছে, মাঝে মাঝে দাঁতে একসাথে বসবাস, কথা পায় দাঁত আর জিহ্বা বসবাস একসাথে, মাঝে মাঝে কিন্তু দাঁতে খায় সাবধান, কামড় দিয়া ফেলায়, কথা পায় না, কামড় দিয়া রক্ত পর্যন্ত বের করে ফেলে, অথচ পাশাপাশি বসবাস, দাঁতে কয় সাবধানে চলিস, একবারে কামড় দিয়ে শেষ করে আলাম, কথা পায় না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে একটা কাজে পাঠাইছে, জিনটা আকাশের দিকে উঠা মাথা নাড়াইতেছে। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু বাদশা, নবী এবং বাদশা, জিন জাতীয় তার উম্মত ছিল। সুলাইমান আলাইহিস সালাম বলল, আচ্ছা তুমি যে আকাশের দিকে তাকাইলা আর আকাশের দিকে যে মাথা নাড়াইলা, এটার কারণ কি? মাথা নাড়ানোর কারণ হলো ফেরেশতারা কত শক্তিশালী, ফেরেশতারা কত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, যে ফেরেশতারা তারা মানুষের গুনাহ, মানুষের মিথ্যা জিনিস, মানুষের পাপ, এইটা এত তাড়াতাড়ি তারা লিখতে পারে, এত তাড়াতাড়ি লেখে, যেটা আমি আশ্চর্য হয়ে মাথা নাড়াইলাম। তাদেরকে বুঝাইলাম যে আমি খুব আশ্চর্য হয়েছি, এটা কেমন কথা, গুনাহ করতে দেরি লিখতে। আর এক গ্রুপের জন্য আমি মাথা নাড়াইছি, সেটাকে এমন কিছু বান্দা বান্দি আছে আল্লাহ, যারা এত আমল করে, এত আমলি, ফেরেশতারা তাদের আমলের সওয়াবগুলি লিখতে লিখতে মানুষ কেমন আমল করে, সেই আমলের বিনিময় ফেরেশতারা লিখতে লিখতে হয়রান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তারপরও নেক লেখা শেষ হয় না। সুবহানাল্লাহ। বেটা মাঝে মাঝে যারা আমল করে তাদের সাথে সফর করবা, মাঝে মাঝে সফর করবা। আমাদের কিন্তু মাঝে মাঝে ইবাদত করতে মনে চায় না, এটা আমার হয় মাঝে মাঝে, তোমাকে না হইতে পারে, আমার কিন্তু মাঝে মাঝে হয় যে একটু রেস্ট করি, এটা পর মনে কাজা করে। আল্লাহর ওলিরা, আমি তার আল্লাহর ওলি না, যারা আল্লাহর ওলি তারা কিন্তু নফল ইবাদত পর্যন্ত কাজা করে। তোমরা তো ফরজ নামাজ কাজা করো, আল্লাহর ওলিরা নফল ইবাদত পর্যন্ত কাজা করে। আজকের আমল বাদ রয়েছে, এই আমলটা পরবর্তীতে সেই আদায় করে দেয়, তখনই আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেয়। আরে বেটা, দুনিয়ার গোলাম সম্মান যায়, যায় না? দুনিয়ার গোলামি করলে একটু সম্মান যায় না? না, কথা কয় না। দুনিয়ার গোলামিতে মানুষের ইজ্জত যায়। ওই লোকটা গোলামি করে, গোলামের জিন্দেগি তার। দুনিয়ার জমিনে গোলাম হইলে মানুষ বিভিন্ন কথা মন্তব্য করে, এই সেই কথা কয় না।
কিন্তু এই গোলাম যদি আবার আল্লাহর গোলাম হয়ে যায়, সুবহানাল্লাহ কয় না, এই গোলাম যদি আল্লাহর গোলাম হয়ে যায় তাইলে এই গোলামের সম্মান বাড়ে না কমে? একটু জোরে কয় না। এই গোলামের সম্মান বাড়ে না কমে? দুনিয়ার গোলামের ইজ্জত যায়, আল্লাহ রাসূলের গোলামের ইজ্জত বাড়ে, কথা কয় না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আকুল আবেদন করব, আমরা যেন আল্লাহর গোলামিতে, রাসূলের গোলামিতে নাম লেখাই। আমিন কয় না? আরো জোরে কোন আমিন। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। আসমান বলে ও গো আল্লাহ তাআলা, আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, ও আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব কিছুর রহমত হয়েছে। ছোঁয়ায় জমি মসজিদ হয়ে গেছে, ছোঁয়ায় জমি মসজিদ হয়ে গেছে। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। পশু পাখি আছে যত ধর, সবাই উম্মত হাদিসে পাওয়া যায়, ও সবাই উম্মত হাদিসে পাওয়া যায়। তাই তো কবুতর গুহায় গিয়েছে, তাই তো কবুতর গুহায় গিয়েছে, মাকড়সায় তো বাসা বানিয়েছে, মাকড়সায় তো বাসা বানিয়েছে। এটা কবে লেখা হয়েছিল? হ্যাঁ, এটা কেন বলতেছি? 15 তারিখ দিবাগত রাত 2:30। এটা কেন বলতেছি? ওই আমার গজল গুলো বললা হ্যাঁ নাম ঢুকায় দেয়, কথা বলে নাম ঢুকায় দেয়, এটা অন্যায় না? এই সাইবার মামলা কিন্তু খুব খারাপ, আমি তার কোনোদিন করবো না, কিন্তু কিন্তু সাইবার মামলা খুবই খারাপ। আমি লিখছি এই জন্য 15 তারিখ দিবাগত রাত 2:30টার সময়, 16 তারিখ দিবাগত, হ্যাঁ 15 তারিখ দিবাগত রাত না, 14 তারিখ দিবাগত রাত, মানে মিলাদুন নবীর আগের দিন গজলটা লেখা হয়েছে। আপনারা আমার জন্য সে দোয়া করবেন। আমার গজলে আপনার নামটা দিয়ে দিলেন, এটা এর চেয়ে বড় অন্যায় আর কি হইতে পারে? পশু পাখি আছে যত ধরায়, সবাই উম্মত হাদিসে পাওয়া যায়, ও সবাই উম্মত হাদিসে পাওয়া যায়। তাই তো কবুতর গুহায় গিয়েছে, তাই তো কবুতর গুহায় গিয়েছে, মাকড়সায় তো বাসা বানিয়েছে, মাকড়সায় তো বাসা বানিয়েছে। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। ওলিউল্লাহ বলে ভাই বোনেরা, হইও না গো নবীর কদম ছাড়া, হইও না গো নবীর কদম ছাড়া। নামাজে সালাম ওয়াজিব হয়েছে, নামাজে সালাম ওয়াজিব হয়েছে,
চিনতে আর কি বাকি আছে, হাবিব চিনতে আর কি বাকি আছে। নামাজে যারে সালাম দেওয়া লাগে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বর্তমান বাটপার মতন বলে নাউজুবিল্লাহ। তুই সামান্য তো বিবেক থাকা উচিত। তুমি জানো এই কুলি করা, চেহারা ধোয়া, আমার নবী কত বড় বিজ্ঞানী। এই চেহারা ধোয়া একবার ফরজ, নবী বললেন আল্লাহ আমি আরো 2 বার বাড়াইতে চাই। আমার আল্লাহ কেন? একবার ধুইতে যায় যদি শুকনা থাকে তাইলে ওযু হবে না, আমি আরো 2 বার বাড়াইলাম যাতে আমার উম্মতের ওযু একটু শুকনা না থাকে। সুবহানাল্লাহকে বলা যায়। এই জন্য নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী। কারবারটা দেখছেন না? একবার ধোয়া কিন্তু ফরজ, একবার ধোয়া বাকি 2 বার, বাকি 2 বার। কেমন বিজ্ঞানী! যদি একবার ধুইতে যে আমার উম্মতের চেহারার কোনো জায়গা শুকনা থাকে তাহলে তো ওযু হবে না, ওযু না হইলে নামাজ হবে না। সুবহানাল্লাহ। সেই নবী বলে এই বাটপারদের ব্যাপারে বলা হয়েছে, এই বাটপারদের ব্যাপারে বলা হয়েছে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন মিথ্যাবাদী, মিথ্যাবাদী যারা, মিথ্যা হইলে সকল গুনাহের মূল। এই মিথ্যাবাদী যারা, মিথ্যা কথা যারা বলে তাদের চেহারার নূর থাকবে না। আপনারা এখন ঢুকেন, এদের চেহারাগুলা দেখেন, যারা আজকে বেজাল্লা কথা বলতে, এদের চেহারাগুলা দেখবেন, দেখবেন বুঝাই যায় এদের চেহারার মধ্যে একটা কি বলে এটাকে, কি বলে, চেহারাটা দেখলেই বোঝা যাবে অবশ্যই ভিতরে বাটপারি ছিটারি আছে। দেখবেন চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারার মধ্যে চেহারা সুন্দর লাগে না। না লাগার কারণ হলো তারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করতেছে। ভুল মানে মিথ্যা, মিথ্যা ব্যাখ্যা করতেছে। এই মিথ্যার কারণে তাদের চেহারার নূর কথা পায়, নূর। খেয়াল করেন, আজকে যাই খেয়াল করেন আপনারা তাদের চেহারাগুলি দেখেন। উত্তরবঙ্গের একটা আছে, দেখেন তার চেহারাটা একটু খেয়াল করেন, আয় হায় কেমন দেখা যায় তার। হ্যাঁ, এসে যারা একবারে নিম্ন শ্রেণীর কাজ করে তাদের চেহারা মনে হয় ভালো, কথা কয় না। উত্তরবঙ্গের যেটা সবচেয়ে বেজাইলা কথা বেশি কয়, আমি নাম নিবা কা, সবচেয়ে বেজাইলে তার চেহারাটা একটু দেখতেন তো আপনারা। আল্লাহ তারপর বদদুয়া করছি না, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক, সকলে আমিন বলেন। সামনে গেলাম না, আল্লাহর কাছে সাহায্য চাই, আমাদের কান যেন ফালতু কথা না শোনে। আল্লাহর কাছে সাহায্য চাই, কারণ ইবাদতের স্বাদ পাওয়ার জন্য 10টা ভাগের মধ্যে 9 ভাগ ফালিয়েছেন নীরবতার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করবেন, আমল করবেন, ওই আমলের 10 ভাগ করে 9 ভাগ ফালানো হয়েছে নীরবতার মধ্যে, আর 1 ভাগ হলো নির্জনতা। মানুষের সাথে বেশি উঠা বসা করে না, যত পারে নিজেকে নিজে একাকিত্ব আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে শুধু থাকতে চায়। এই নির্জনতা হলো 1 ভাগ, আর 9 ভাগ হলো চুপ থাকা। 9 ভাগ কি? 9 ভাগ চুপ থাকা, 1 ভাগ হলো নির্জনতা।